সময় আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটিতে ফ্লুইড জমে, যেটাকে আমরা অ্যাসেটিস বলি। এটা পাওয়া যায়, অ্যাসেটিসের রোগী বেশ কমন, কিন্তু এটার পিছনে কারণ থাকে, সে কারণটা আমাদের বের করতে হবে। যাকে অ্যাসেটিসের সাথে অনেক সময় লিম্ফ্যাডেনোপ্যাথি পাওয়া যেতে পারে, আর দেখা যাচ্ছে লিম্ফ নোড বড় হয়ে গেছে, তার সাথে অ্যাসেটিস আছে। তখন আমরা কী কী জিনিস মাথায় রাখি সেটা একটু বলবো। প্রথমত হচ্ছে ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, এটা আমাদের দেশে খুবই কমন, যক্ষা রোগী প্রচুর। ডিসেমিনেটেড টিবিতে কিন্তু এরকম হতে পারে। এছাড়া ডিসেমিনেটেড ম্যালিগনেন্সি, কোনো ক্যান্সার যদি ছড়িয়ে যায় তখনও কিন্তু এরকম হতে পারে। তাহলে ডিসেমিনেটেড টিবি, ডিসেমিনেটেড ম্যালিগনেন্সি, এটাতে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অ্যাসেটিস পাবো, তার সাথে লিম্ফ্যাডেনোপ্যাথি পাবো। লিম্ফোমা বলে একটা অসুখ আছে, এটা লিম্ফোরেটিকুলার সিস্টেমের ম্যালিগনেন্সি, এটাতে কিন্তু এরকম পাওয়া যেতে পারে। এবং লিউকেমিয়া, ব্লাড ক্যান্সারে কিন্তু এরকম অ্যাসেটিসও পাওয়া যেতে পারে, তার সাথে লিম্ফ্যাডেনোপ্যাথি পাওয়া যেতে পারে। যাক, এরকম হলে ভালো ডাক্তার দেখাতে হবে, এটা ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, এবং এগুলো হসপিটালে ভর্তি হয়ে এটা চিকিৎসা হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।